কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে একদিন ছিলাম। ওয়া হুয়া আখিদুম বিয়াদি উমর, তিনি হযরতে উমরের হাত ধরে রেখেছিলেন। এরপরে ফাকালা লাহু উমর ইয়া রাসূলুল্লাহ, হযরত উমর আল্লাহর রাসূলের হাত ধরে বললেন, আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন, ওগো নবীজি আমি আপনারে সব কিছু থেকে বেশি ভালোবাসি, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি। আমার ছেলে মেয়ে ধন সম্পদ অর্থ পুরি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। ইল্লা নাফসি, তবে নবী গো আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। নবী বললেন, فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك। এরে ওমর, তোমার ভালোবাসা এখনো পরিপূর্ণ হয় নাই, তুমি সবকিছু থেকে আমারে বেশি ভালোবাসো, অথচ তুমি তোমার জানের চাইতে আমারে বেশি ভালোবাসো না। তোমার ভালোবাসা এখনো পূর্ণ হয় নাই। আমার নফসের কসম, যেই নফস আল্লাহর হাতে আছে, ওই নফসের কসম করে বলছি তোমার ভালোবাসা পরিপূর্ণ এখনো হয় নাই। তখন হযরতে ওমরে ফারুক বলেন, ফাকালা লাহু উমর ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আল্লাহর কসম করে বলছি এই মুহূর্তে আমি ওমর আমার জানের চাইতে বেশি ভালোবাসি। فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر، ও উমর এখন তাই তোমার ভালোবাসা পরিপূর্ণ হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি, আমি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রীয় নায়কদের কাছে আমি সফর করেছি, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে আমি গিয়েছি, তাদের মুলাকাতে আমি গিয়েছি, তাদের সোহবত আমি নিয়েছি। ওয়াওয়াবাতু আলা কাইসার, কাইসারের কাছে আমি গিয়েছি। ওয়াওয়াবাতু কিসরা, কিসরার সম্রাটের কাছেও আমি গিয়েছি। ওয়ান নাজ্জাশী, নাজ্জাশীর বাদশার কাছেও আমি গিয়েছি। ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু, পৃথিবীর কোনো রাজা বাদশাকে আমি দেখি নাই যে রাজা বাদশার সাথী সঙ্গীরা তারে এত মহব্বত করে এত ভালোবাসে যতটুকু ভালোবাসে মুহাম্মদের সাথী সঙ্গীরা মুহাম্মদকে। মুহাম্মদের সাথী সঙ্গীরা মুহাম্মদরে যতটুকু মহব্বত করে, মুহাম্মদের সাথী সঙ্গীরা মুহাম্মদকে যতটুকু সম্মান করে, মুহাম্মদের সাথী সঙ্গীরা মুহাম্মদের জন্য যা বিসর্জন করে, পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের সাথী সঙ্গীরা তা করে না। ভালোবাসার অবস্থা বুঝাইতে গিয়ে তিনি বলেন, ওয়াল্লাহি ইন তানাখামা নাখামাতান, মুহাম্মদ যদি কোনো তুতু নিক্ষেপ করে, মুখ থেকে কোনো তুতু যদি ফালাই, ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, মুহাম্মদের সাথী সঙ্গীরা সেই তুতুটা হাতে নেওয়ার জন্য পাগল হয়ে যায়, মুহাম্মদের তুতুটা হাতে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। শুধু পাগল যে হয় তা নয়, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়াজিলদাহু, এই তুতুটা তারা তাদের চেহারার মধ্যে মাখে, এই তুতু তারা তাদের শরীরের মধ্যে মাখে। ওয়া ইদা আমারাহুম ইবতাদারু, মুহাম্মদ যখন কোনো বিষয়ের হুকুম করে, কোনো বিষয় সম্পূর্ণ করার জন্য বলে, ইবতাদারু তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ওয়া ইদা তাওয়াজ্জা কাদু ইয়াকতাতিলুনা আলা উযুইহি, মুহাম্মদ যখন ওযু করে উযুর অতিরিক্ত পানি যদি বেঁচে যায়, এই পানিটা পান করার জন্য মুহাম্মদের সাথীরা পাগল হয়ে যায়। কি পরিমাণ মহব্বত করত, তার তুতু জমিনে ফেলতে দিত না, নিজেদের হাতে নিত, নিজেদের শরীরে মাখত, নিজেদের চেহারায় মাখত। তিনি উযু করে পানি বেঁচে গেলে, তিনি পান করে পানি বেঁচে গেলে, সেই পানিটা পান করার জন্য সাহাবীরা পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, হাদিস শরীফ থেকে বলছি, আল্লাহর নবীর একটা সুন্নাহ হলো মাথার চুলগুলো দুই দিকে সিটি উঠান। আল্লাহর রাসূল বেশিরভাগ সময় তিনি বাবরি চুল রাখতেন। আল্লাহর নবীর একজন সাহাবী হাফসি গোলাম
নবীজির সাহাবী হাবশীদের চুল সাধারণত কুকরানো হয়, এরা চেষ্টা করলো চুলগুলাকে সোজা করতে পারে। সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. সকলেই মুহাব্বতে নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেঁথে যাব মনের মাঝে মালা গেঁথে যাব তোমারি নামেতে হে রাসূল। বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. খুতবায়ে মাসনুনার পর
মহাগ্রন্থ আল কুরআনের 3 নম্বর পারার একটি আয়াত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু বলার আশা রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যে আয়াতে কারীমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতে কারীমা মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও বা আল্লাহ তাআলার ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, নবী গো আপনি বলে দিন তারা যাতে আপনার অনুসরণ করে। আপনি বলুন তারা যাতে আপনার অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি পৃথিবীর মানুষগুলো আপনার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবেসে নেবেন। ওয়ায়াগফির লাকুম, আল্লাহ তাআলা ভালোবেসে ক্ষান্ত হবেন না। আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আপনি বলেন আল্লাহ তাআলার গুনাহ ক্ষমা করার পাওয়ার আছে, আল্লাহ বলেন হ্যাঁ আমি আল্লাহ তাআলা গুনাহগারদের গুনাহ মাফ করি। কারণ গুনাহগাররা যখন গুনাহ করে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি আল্লাহ তো বড় দয়াবান, দয়ার কারণে গুনাহগারদের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার ভালোবাসার দাবি যদি আমি করি, আল্লাহ তাআলা পথ বাতিয়ে দিয়েছেন। আমার ভালোবাসা যদি পেতে যাও, আমার ভালোবাসার দাবিদার যদি তোমরা হও, আমার নবীর অনুসরণ করো, ইত্তেবা করো। আমি নবীরে ভালোবাসো, আমার নবীরে ভালোবাসো, এ কথা বলে নাই, বলছে নবীজির অনুসরণ করো। তাইলে লাভটা কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবেসে নেবেন, মহব্বত করে নেবেন। আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বান্দা বান্দীদের গুনাহ মাফ করার যোগ্যতা পাওয়ার আছে না নাই? আল্লাহ বলেন আমি ক্ষমাকারী আর দয়াবান। প্রিয় ভাইরা আমার, এই আয়াতের শানে নুজুল হযরতে হাসান ইবনে জুরাইহ দুইজন থেকে বর্ণিত হয়েছে। তিনারা বলেন জামা আকওয়ামুন, কিছু সংখ্যক সম্প্রদায় এরা মনে করত আলা আহদি রাসূলিল্লাহি, রাসূলের জামানায়, আন্নাহুম ইউহিব্বুনাল্লাহ, তারা মনে করত তারা আল্লাহ তাআলাকে ভালোবাসে। রাসূলের জামানার মানুষগুলো আল্লাহ তাআলাকে ভালোবাসে। এরা নিজেরা মনে করত নিজেরা আল্লাহ তাআলার ভালোবাসার দাবিদার হওয়ার কারণে তারা সকলে মিলে রাসূলের দরবারে গেল। রাসূলের দরবারে গিয়ে বলল, ফাকালু ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, ইন্না নুহিব্বু রাব্বানা, মুহাম্মদ রে, আমরা তো আমাদের রবকে অনেক ভালোবাসি, আমাদের রবকে আমরা পছন্দ করি, মহব্বত করি। এরা যে বলছে আল্লাহরে ভালোবাসি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এই আয়াতটা নাযিল করলেন, এরা যদি ভালোবাসার দাবিদার হয়, আমি আল্লাহরে ভালোবাসি, মহব্বত করে, ও নবী আপনি তাদেরকে বলে দিন তারা যাতে আপনি নবীর অনুসরণ করে।
প্রিয় ভাইয়েরা আমার, তাফসীরে তবারিতে এসেছে আন মুহাম্মদ ইবনে জাফর ইবনে জুবাইর, হযরতে মুহাম্মদ ইবনে জুবাইর থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা নাযালাত ফি নাসারা নাজরান, এই আয়াতটি নাজিল হয়েছে নাজরানের কিছু সংখ্যক নাসারাদের ব্যাপারে। وذلك أنهم قالوا إنما نعظم المسيح ونعبده حبا لله تعالى وتعظيما له। ওই নাজরানের নাসারারা বলতো, আমরা ঈসা ইবনে মারইয়ামকে আমরা সম্মান করি এবং ঈসা ইবনে মারইয়ামের আমরা ইবাদত আর বন্দেগী করি আল্লাহর ভালোবাসার জন্যে। আল্লাহরে ভালোবাসে বিধায় ঈসা ইবনে মারইয়ামকে সম্মান করি, আল্লাহরে ভালোবাসি বিধায় ঈসা ইবনে মারইয়ামের ইবাদত আর বন্দেগী করি হুব্বান লিল্লাহি, আল্লাহর ভালোবাসার জন্য, ওয়া তা'যীমান লাহু, আল্লাহর সম্মানের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, নাজরানের নাসারারা যখন এই কথা বলল, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলের দরবারে এই আয়াতটি পাঠায়া দিলেন, নবী হে, নাজরানের নাসারারা যে বলতেছে আমি আল্লাহকে ভালোবাসার জন্য ঈসা ইবনে মারইয়ামের কে তারা সম্মান করে, ঈসা ইবনে মারইয়ামের ইবাদত বন্দেগী করে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলে দিলেন, আমাকে ভালোবাসা, আমার ভালোবাসার দাবিদার যারা, এদেরকে আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার ভালোবাসার দাবিদার যদি সত্যিকার অর্থে তারা হয়ে থাকে, আপনি তাদেরকে বলুন আপনি নবীর অনুসরণ যাতে তারা করে। তাইলে প্রিয় ভাইয়েরা আমার, আপনি আল্লাহকে ভালোবাসার দাবিদার, আপনি আল্লাহকে মহব্বত করার দাবিদার যদি হন, সরাসরি আল্লাহর ভালোবাসা নয়, এটাকে প্রমাণ করতে হবে রাসূলকে অনুসরণ করার মাধ্যমে। যে যত বেশি রাসূলুল্লাহকে অনুসরণ করবে, সে তত বেশি আল্লাহ তাআলার মহব্বত পাবে, ঠিক না বেঠি? প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, আমি নবীর সুন্নতের অনুসরণ করবে, আমি নবীর আদর্শের মহব্বত করবে, ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, নবীজি বলেন সে অবশ্যই অবশ্যই আমি নবীকে ভালোবাসলো। নবীর সুন্নতের ভালোবাসা নাই, নবীর আদর্শের ভালোবাসা নাই, নবীর তরিকার ভালোবাসা নাই, নবীর সুন্নতের ভালোবাসা নাই, আর আপনি সুন্নতের দাবিদার। নবী বলেন না না, যদি আমার সুন্নতকে ভালোবেসে থাকো, ফাকাদ আহাব্বানি, অবশ্যই অবশ্যই তুমি আমাকে ভালোবেসেছো। ওয়ামান আহাব্বানি, এরপর নবী বলেন ওয়ামান আহাব্বানি, আর আমি নবীকে যে ভালোবাসবে, ফাকাদ মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে চান, নবীর সাথে যদি জান্নাতে থাকতে চান, নবী বলেন আমার সুন্নতের অনুসরণ করো, আমি নবীর সুন্নতের ইত্তিবা করো, তাহলে আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এরপরে আরো বলেন, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার জানের চাইতে, তার সন্তান সন্ততির চাইতে, তার গোষ্ঠীর চাইতে, তার বাবা মার চাইতে, তার গোষ্ঠীর চাইতে, তার এলাকার চাইতে, তার রাষ্ট্রের চাইতে আমি নবীর ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। পরিপূর্ণ মুমিনের দাবি করেন, আর অথচ রাসূলের ভালোবাসা সবার চাইতে বেশি নয়, রাসূলের ভালোবাসা স্ত্রী সন্তানের চাইতে বেশি নয়, রাসূলের ভালোবাসা গোষ্ঠীর চাইতে বেশি নয়, রাসূলের ভালোবাসা দলের চাইতে বেশি নয়। আপনি পরিপূর্ণ মহাব্বতের দাবি করতে পারেন না, ঠিক না বেঠিক? পরিপূর্ণ ভালোবাসার দাবি তখনই করতে পারেন যখন আপনার জানের চাইতে নবী আপনার কাছে বেশি প্রিয় হবে, আপনার ছেলে মেয়ের চাইতে নবী আপনার কাছে বেশি প্রিয় হবে, আপনার স্ত্রীর চাইতে নবী আপনার কাছে বেশি প্রিয় হবে, আপনার গোষ্ঠীর চাইতে, আপনার দলের চাইতে, আপনার রাষ্ট্রের চাইতে নবী আপনার কাছে বেশি হবে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আজ শুনুন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। নবী আমার বলেন, আমার উম্মতের পুরুষ হোক অথবা নারী হোক, আমার একটা সুন্নতের উপর যদি আমল করে, একটা সুন্নতকে যদি আটকায়া ধরে রাখে, আমার একটা সুন্নতকে যদি যত্ন সহকারে লালন আর পালন করে, ইনদা ফাসাদি উম্মতি, যখন পৃথিবীর মানুষগুলো আমার সুন্নতের প্রতি অবহেলা করবে, আমি নবীর সুন্নত হলো টুপি পরিধান করা, এটা আমি নবীর সুন্নাত। এই সুন্নতের প্রতি যদি পৃথিবীর মানুষ অবহেলা করে, আপনি এই সুন্নতটাকে ধরে রেখেছেন। নবীজি বলেন, ঢিলা ঢালা পোশাক পরিধান করা এটা নবীর সুন্নাত। এই সুন্নতের প্রতি যদি পৃথিবীর মানুষগুলো অবহেলা করে, আপনি এটাকে যত্ন করে লালন করে রেখেছেন। নবীজির সুন্নাহ হলো পাগড়ি পরিধান করা, পৃথিবীর মানুষ এটার প্রতি অবহেলা শুরু করে দিছে, আপনি এটাকে যত্ন সহকারে ধরে রাখলেন। নবীজির সুন্নাহ হলো দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া, এই সুন্নাহর প্রতি পৃথিবীর মানুষগুলো অবহেলা করে, আপনি এই সুন্নাহটাকে যত্ন সহকারে লালন পালন করে রাখলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই সুন্নত যদি আপনি যত্ন সহকারে ধরে রাখেন, আল্লাহর রাসূল বলেন, ফালাহু আজরু মিআতি শাহীদিন, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমল নামাই 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। প্রিয় ভাইয়েরা আমার, একটু মনের কান দিয়ে শুনবেন, রাসূলের অনেক বড় একটা সুন্নাহ হলো জিহাদের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করা। দাড়ি সুন্নাহ, এটার প্রতি এখনো যত্ন মানুষের আছে। পাগড়ি পরিধান করা, এই সুন্নতের প্রতি এখনো মানুষের যত্ন আছে। দস্তরখান বিছিয়ে খাওয়া, এই সুন্নাহর প্রতি মানুষের এখনো যত্ন আছে। পাঞ্জাবি ঢিলা ঢালা পরা, এই সুন্নাহর প্রতি মানুষের করে এখনো গুরুত্ব আছে। প্রিয় ভাইয়েরা আমার, মসজিদ থেকে বাম পা দিয়ে বের হওয়া, এই সুন্নাহর প্রতি গুরুত্ব এখনো মানুষের আছে। রাস্তায় চললে ডান দিক দিয়ে চলা, এই সুন্নাহর প্রতি গুরুত্ব মানুষের এখনো আছে। কিন্তু জিহাদের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে,
এটা যে একটা অনেক বড় সুন্নাহ, অনেক নামাজি মানুষই তো এটা বিশ্বাস করে না, ঠিক না বেটি? জিহাদের ময়দানে গিয়ে যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ইলায়ে কালিমাতিল্লাহর জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াঙ্গরে লড়াই করতে হবে, কাফেরদেরকে কুচু কাটা করে দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করে, যুদ্ধের ময়দানে সেনা প্রধানের দায়িত্ব পালন করে তিনি জিহাদ করেছেন কি করেন নাই? আমরা তো অনেক নামাজি মানুষই তো এটা মানি না। এই সুন্নাহর প্রতি এখন অনেক মানুষের অনীহা চলে আসছে, নাউজুবিল্লাহ বলেন। ঠিক সেই সুন্নাহকে যদি আমি ধারণ করি, না না, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে, বাতিলের বিরুদ্ধে রাজপথে গিয়ে আমাকে জিহাদে অংশগ্রহণ করতে হবে। এই জিহাদে অংশগ্রহণ করে যদি আমার জীবনও যদি শেষ হয়ে যায়, আমার জীবনটা যদি কোরবানি হয়ে যায়, আমি যদি শাহাদাতের অমীয় সুধা পান করি, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তোমার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। প্রিয় ভাইরা আমার, আরেকটু মন দিয়ে শুনেন, রাসূলের অনেক বড় একটা সুন্নাহ হচ্ছে রাষ্ট্রের ইসলামী আইন ব্যবস্থা করা, রাষ্ট্রের মাঝে ইসলামী বিধি বিধানগুলোকে বাস্তবায়ন করা। রাসূলের অনেক বড় একটা সুন্নাহ হচ্ছে ইসলামী আইনকে বাস্তবায়িত করার জন্য রাষ্ট্রপ্রধান মুসলিমদের মধ্য থেকে কেউ হওয়া। ইসলামী আইনকে বাস্তবায়িত করার জন্য প্রিয় ভাইরা আমার, রাষ্ট্রের প্রধানের দায়িত্ব নেওয়ার জন্য আপনি মুজাহাদা করছেন, চেষ্টা করতেছেন। রাষ্ট্রীয় ব্যবস্থা যে ইসলাম হবে, রাষ্ট্রের আইন যে কোরআন হবে, রাষ্ট্রের আইন যে সুন্নাহ হবে, এই যে একটা বড় সুন্নাহ, এই সুন্নাতের প্রতি অনেক অবহেলা চলে আসছে। পৃথিবীর মানুষ মনে করে কোরআন তো শুধু মসজিদের ভিতরেই থাকবে, সুন্নাহ তো শুধু মসজিদের ভিতরে থাকবে, কোরআন আর সুন্নাহ মাদ্রাসার মধ্যেই থাকবে। পৃথিবীর মানুষগুলো মনে করে ইমাম সাহেব মসজিদে ইমামতি করবে, ইমাম সাহেব মাদ্রাসাতে পড়াবে। রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতি করা, ইসলাম প্রতিষ্ঠা করা, এটা তাদের কাজ না। এই কথাটা যদি আপনি হৃদয়ে লালন করেন, মনে করবেন কুফরি মতবাদকে আপনি লালন করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার রাষ্ট্রপ্রধান হয়েছেন কি হয় নাই? তিনি মদিনাতুল মুনাওয়ারার রাষ্ট্রপ্রধান হয়ে তিনি যে রাষ্ট্র ব্যবস্থা করেছিলেন, এমন রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কেউ করতে পারবে না। সুতরাং এই সুন্নতকে বাস্তবায়িত করার জন্য যারা রক্ত দেবে, এই সুন্নতকে বাস্তবায়িত করার জন্য যারা জীবনটা দিয়ে দিবে, এই সুন্নতকে বাস্তবায়িত করার জন্য যারা মুজাহাদা করবে, চেষ্টা করবে, চেষ্টা করতে গিয়ে যদি শাহাদাতের অমীয় সুধা পান করে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদদের মর্যাদা দান করবে। রাসূলের অনেক বড় সুন্নাহ, এটা তো আমরা অনেক ইমানদাররাই মানি না, নামাজেরই মানি না। আমরা যারা হক্কানিয়তের কথা বলি, যারা আমরা বলি আমরা মুসলিম, কমপ্লিট মুসলিম, এটাই তো আমরা মানি না। না, রাষ্ট্রের মাঝে ইসলামী হুকুমতকে বাস্তবায়িত করা, রাষ্ট্রের মাঝে কোরআন সুন্নতকে বাস্তবায়িত করা, এটা ইমানদারদের জন্য ফরজ, ঠিক না বেঠে? তো এই জন্য আল্লাহর রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আমার উম্মতের পুরুষ হোক অথবা নারী হোক, তারা যদি ফিতনা ফাসাদের সময় যখন পৃথিবীর মানুষগুলো সুন্নতের প্রতি অবহেলা করবে আর সুন্নতটাকে তারা গুরুত্ব সহকারে ধরে রাখবে,
আল্লাহ তাআলা তাদের আমল নামাই 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, দুইটা জিনিস তোমাদের মধ্যে আমানত রেখে গেলাম। এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা আটকায়া রাখবে, ধরে রাখবে, তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিসকে তোমরা ধরে রাখবে, আটকিয়ে রাখবে, লান তাদিল্লু, ততদিন পর্যন্ত তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, বেঈমান হবে না। এই দুইটা জিনিস কি? কিতাবাল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কোরআন, আর একটি হচ্ছে ওয়া সুন্নাত রাসূলিহি, রাসূলের সুন্নাহ। এই দুই জিনিস যদি আটকিয়ে ধরে রাখো, পৃথিবীতে কখনো তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আর এই দুই জিনিস যদি ছেড়ে দাও, তোমরা পথভ্রষ্ট আর গুমরাহ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, রাসূলের সুন্নাহর গুরুত্ব কত বেশি, রাসূলের আদর্শের গুরুত্ব কত বেশি। চার ইমামের একজন বড় ইমাম, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, এই জামানার মধ্যে রাসূলের সুন্নাহ হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মধ্যে যে সমস্ত মানুষগুলো আরোহণ করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে প্লাবন থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে বর্তমান পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহর রাসূলের সুন্নতের উপর যদি উঠে যায়, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষগুলোকে বর্তমান ফিতনা ফাসাদ থেকে বাঁচায়া দিবে। প্রিয় ভাইরা আমার, আরেকটু ভালো করে শুনেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আমার জীবনে 20টি বছর নিজের নফসের বিরোধিতা করে মুজাহাদা করেছি। আমার নফস যদি বলতো এখন খাওয়া দরকার, আমি খাইতাম না, নফসের উল্টা আমি চলতাম। আমি নফসের বিরোধিতা করতাম। আমার নফস, আমার মন চাইতেছিল এখন ঘুমানোর জন্য, আমি ঘুমাইতাম না, আমি নফসের বিরোধিতা করতাম। আমার মন চাইতেছিল এখন আনন্দ ফুর্তি করার জন্য, আমি আনন্দ ফুর্তি করতাম না, নফসের বিরোধিতা করতাম। এইভাবে আমি 20টি বছর আমি আমার নফসের বিরুদ্ধে মুজাহাদা করেছি। ঠিক তেমনি ভাবে আমি রাসূলের সুন্নতের উপরও মুজাহাদা গোটা জীবন করেছি। তবে নফসের বিরোধিতা করা এটা আমার কাছে সহজ মনে হইছে। আর যখন সুন্নতের মেহনত শুরু করে দিছি, সুন্নতের উপর আমাকে চলতে হবে, সুন্নত অনুযায়ী জিন্দেগি গঠন করতে হবে, এটা করতে গিয়ে আমাকে প্রচুর পরিমাণ মেহনত করতে হয়েছে। এমনিতে সুন্নত শরীরে এসে যাবে না, এমনিতে আপনি সুন্নত অনুযায়ী জিন্দেগি গঠন করতে পারবেন না। এই সুন্নতের উপর আপনাকে মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি সুন্নতের গুরুত্ব বুঝাইতে গিয়ে তিনি বলেন, জোহরের খাবারের পরে একটু কাইলুলা করা এটা আল্লাহর রাসূলের সুন্নাত। দুপুরের খাবার খাইলেন, খাবার খাওয়ার পর একটু কাইলুলা করলেন, একটু বিশ্রাম করলেন। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি সুন্নতের গুরুত্ব বুঝাইতে গিয়ে তিনি বলেন, এই যে অল্প সময় বিশ্রাম করলেন, কাইলুলা করলেন, তিনি বলেন কোটি রাত জাগ্রত থাইকা নফল নামাজ পড়া, নফল ইবাদত করা,
এর চাইতে আল্লাহ তাআলার নিকট অল্প সময় কাইলুলা করা শ্রেষ্ঠ। সুন্নত অনুযায়ী জিন্দেগি গঠন করা, প্রত্যেকটা আমলের মধ্যে রাসূলের সুন্নাহ লাগবে। আমল করেছেন, রাসূলের সুন্নাহ নাই, রাসূলের তরিকা নাই, এই আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, একটু ভালো করে লক্ষ্য করবেন, বিভিন্ন রাষ্ট্রের সিস্টেম হচ্ছে শহরের মধ্যে গরু জবাই করা নিষেধ। গরু জবাই গরু শহরের বাহিরে করতে হয়, বাহিরে করার পর রাষ্ট্রের পক্ষ থেকে শিল মেরে দেয়। শিল মেরে মেরে এই গোশতগুলো শহরের মধ্যে প্রবেশ করায়। প্রবেশদ্বারে পুলিশ থাকে, র্যাব থাকে, বিভিন্ন মানুষ থাকে, বিভিন্ন চেকপোস্ট থাকে। ওই চেকপোস্টে গোশতগুলো আবার তারা পরীক্ষা করে ঠিকঠাক আছে কিনা। যদি দেখে রাষ্ট্রীয় শিল আছে, এই গোশতগুলো শহরে ঢোকার জন্য আর কোনো বাধা হয়ে দাঁড়ায় না। আর যদি গোশতের মাঝে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো শিল না থাকে, এইগুলো শহরে ঢুকতে দেয় না। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক তেমনি ভাবে হাসরের কঠিন ময়দানে আপনি যখন আপনার আমল নিয়ে যখন মিজানের দাঁড়িপাল্লায় যাবেন, মিজানের দাঁড়িপাল্লায় যাওয়ার পূর্বে আপনার জন্য চেক পোস্ট বসানো হবে, আপনার আমলগুলো চেক করা হবে। এই আমলগুলোর মধ্যে রাসূলের সুন্নাহর শিল মোহর আছে কিনা। রাসূলের সুন্নাহর যদি শিল মোহর থেকে থাকে, তাহলে আপনার এই আমল মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। আর যদি আপনার এই আমলের মাঝে রাসূলের সুন্নাহর যদি শিল মোহর না থাকে, আপনার এই আমল আর মিজানের পাল্লায় ওঠানো হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমল কবুল হওয়ার জন্য এক নম্বর শর্তই হচ্ছে রাসূলের সুন্নাহর শিলমোহর থাকতে হবে। রাসূলের সুন্নাহর শিলমোহর যদি না থাকে, এই আমল আল্লাহ তাআলার দরবারে মরিচিকার মতো। আওয়াজ দিয়ে কুন নাউযুবিল্লাহ। জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। ওনার কাছে একজন সাধারণ মানুষ গিয়া মুরিদ হইছে। ওনার অনেক সুনাম, সুখ্যাতি, যোগ্যতা সবকিছু শুনছই না ওনার কাছে গিয়ে মুরিদ হইছে। মুরিদ হয়ে 10টি বছর ওনার কাছে থাকছে। কত বছর? ওনার খানকাতে, ওনার সোহবতে 10 বছর থাকছে। 10 বছর থাকার পরে ওই মুরিদে বলতেছে, হুজুর আপনি আমারে বিদায় দিয়ে দেন। জুনায়েদ বাগদাদি বলতেছেন, কিরে ভাই, হঠাৎ করে আগে কোনো কথাবার্তা নাই, যাওয়ার কোনো পূর্বাভাস নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে তুমি আমার কাছে বিদায় চাইতেছো, ব্যাপারটা আসলে কি? প্রিয় ভাইরা আমার, তখন ওই মুরিদে বলে, ও জুনায়েদ বাগদাদি, আমি তো আপনার কাছে মুরিদ হয়েছি 10টি বছর হয়ে গেল। আমি তো জানতাম আপনি অলৌকিক অনেক কিছু করতে পারেন। আপনি পানিতে আগুন ধরায় নিতে পারেন, আগুন আপনি পানি বানায় নিতে পারেন, আপনি আকাশে উঠতে পারেন, জমিনকে আপনি দশায়া দিতে পারেন, পাগলরে আপনি ভালো করতে পারেন, ভালোরে আপনি পাগল বানাতে পারেন। আমি তো বুঝতাম, আমি তো জানতাম সাগরের মধ্যে আপনি চলতে পারেন, সাগরে যাই নামাজ বিছাইয়া দিয়ে পানির উপর আপনি হাঁটতে পারেন, দৌড়াতে পারেন। আমি তো মনে করতাম অলৌকিক অনেক কিছু আপনি করতে পারেন। 10টি বছর হয়ে গেল, 10টি বছরের মধ্যে অলৌকিক কোনো কিছুই দেখলাম না। চিন্তা করলাম আপনার কাছে থেকে আমার কোনো লাভ নাই, এই জন্য আমি আপনার কাছে বিদায় চাচ্ছি, আমারে বিদায় দিয়ে দেন। যেই পীরে অলৌকিক কোনো কিছু দেখে নিতে পারে না, এই পীরের কাছে থাইকা কোনো লাভ নাই। প্রিয় ভাইয়েরা আমার, মনের কান দিয়ে শুনবেন, জুনায়েদ বাগদাদি তখন জবাব দিয়েছে, ও ভাই আমার, তোমারে আমি বলছি, তুমি শোনো, 10 বছর তুমি আমার কাছে ছিলা, এই 10 বছর কি কোনো দিন আমাকে সুন্নতের বিপরীত কাজ করতে আমাকে দেখেছো নাকি?
আমার মুরিদরে যখন এই কথা বলল, 10টি বছর সুন্নতের বিপরীত কোন কাজ করতে দেখেছো নাকি? মুরিদ জবাব দিয়ে বলেন, না 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 হুজুর, 10 বছর সুন্নতের বিপরীত কোন কাজ করতে আমি আপনাকে দেখি নাই। হযরত জুনায়েদ বুগদাদি বলেন, এর চাইতে বড় অলৌকিক আর কি হতে পারে? সুবহানাল্লাহ। পীর মাপার যন্ত্র হচ্ছে সুন্নাহ। পীর মাপার যন্ত্র অলৌকিক কিছু ঘটায় দেওয়ার নাম নয়। পীর মাপার যন্ত্র নদীর উপর চলা নয়। পীর মাপার যন্ত্র আসমানে উড়ানো নয়। পীর মাপার যন্ত্র পাগলকে ভালো করা নয়। পীর মাপার যন্ত্র পানিতে আগুন ধরায় নয়। পীর মাপার যন্ত্র হচ্ছে রাসূলের সুন্নাহ, তার মাঝে আছে না নাই, ঠিক না বেঠি? আমরা তো পীর মাপতে গিয়ে ভুল করি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসে এই দাবি করে, তাদেরকে আপনি বলে দিন, আপনি নবীর অনুসরণ তারা যাতে করে। যে যত বেশি আপনার অনুসরণ করবে সে তত বেশি আমি আল্লাহর ভালোবাসা পাবে। যে যত বেশি আপনি নবীর অনুসরণ করবে সে তত বেশি আমি আল্লাহর মাগফিরাত পাবে। যে যত বেশি আপনি নবীর অনুসরণ করবে সে তত বেশি আমি আল্লাহর দয়া পাবে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন? হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে একদিন ছিলাম। ওয়া হুয়া আখিদুম বিয়াদি উমর, তিনি হযরতে উমরের হাত ধরে রেখেছিলেন। এরপরে ফাকাল লাহু উমর ইয়া রাসূলুল্লাহ, হযরত উমর আল্লাহর রাসূলের হাত ধরে বললেন, আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন, ওগো নবীজি, আমি আপনারে সব কিছু থেকে বেশি ভালোবাসি। আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি। আমার ছেলে মেয়ে, ধন সম্পদ, অর্থ করি, সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। ইল্লা নাফসি, তবে নবী গো, আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। নবী বললেন, فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك। এরে ওমর, তোমার ভালোবাসা এখনো পরিপূর্ণ হয় নাই। তুমি সব কিছু থেকে আমারে বেশি ভালোবাসো, অথচ তুমি তোমার জানের চাইতে আমারে বেশি ভালোবাসো না। তোমার ভালোবাসা এখনো পূর্ণ হয় নাই। আমার নফসের কসম, যেই নফস আল্লাহর হাতে আছে, ওই নফসের কসম করে বলছি, তোমার ভালোবাসা পরিপূর্ণ এখনো হয় নাই। তখন হযরতে ওমর ফারুক বলেন, ফাকাল লাহু উমর ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্তে আমি ওমর আমার জানের চাইতে বেশি ভালোবাসি। فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر، ও উমর, এখন তাই তোমার ভালোবাসা পরিপূর্ণ হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি, আমি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রীয় নায়কদের কাছে আমি সফর করেছি, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে আমি গিয়েছি, তাদের মুলাকাতে আমি গিয়েছি, তাদের সোহবত আমি গিয়েছি। ওয়াওয়াবাতু আলা কাইসার, কাইসারের কাছে আমি গিয়েছি। ওয়াওয়াবাতু কিসরা, কিসরার সম্রাটের কাছেও আমি গিয়েছি। ওয়ান নাজ্জাশী, নাজ্জাশীর বাদশার কাছেও আমি গিয়েছি। ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু, পৃথিবীর কোনো রাজা বাদশাকে আমি দেখি নাই যে রাজা বাদশার সাথী সঙ্গীরা তারে এত মহব্বত করে, এত ভালোবাসে, যতটুকু ভালোবাসে মুহাম্মদের সাথী সঙ্গীরা মুহাম্মদকে। মুহাম্মদের সাথী সঙ্গীরা মুহাম্মদরে যতটুকু মহব্বত করে,
মুহাম্মদের সাথী সঙ্গীরা মুহাম্মদকে যতটুকু সম্মান করে, মুহাম্মদের সাথী সঙ্গীরা মুহাম্মদের জন্য যা বিসর্জন করে, পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের সাথী সঙ্গীরা তা করে না। ভালোবাসার অবস্থা বুঝাইতে গিয়ে তিনি বলেন, ওয়াল্লাহি ইন তানাখামানা খামাতান, মুহাম্মদ যদি কোনো তুতু নিক্ষেপ করে, মুখ থেকে কোনো তুতু যদি ফালাই, ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, মুহাম্মদের সাথী সঙ্গীরা সেই তুতুটা হাতে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। মুহাম্মদের তুতুটা হাতে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। শুধু পাগল যে হয় তা নয়, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়াজিলদাহু, এই তুতুটা তারা তাদের চেহারার মধ্যে মাখে, এই তুতু তারা তাদের শরীরের মধ্যে মাখে। ওয়া ইদা আমারাহুম ইবতাদারু, মুহাম্মদ যখন কোনো বিষয়ের হুকুম করে, কোনো বিষয় সম্পূর্ণ করার জন্য বলে, ইবতাদারু, তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ওয়া ইদা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা উযুইহি, মুহাম্মদ যখন ওযু করে, উযুর অতিরিক্ত পানি যদি বেঁচে যায়, এই পানিটা পান করার জন্য মুহাম্মদের সাথীরা পাগল হয়ে যায়। কি পরিমাণ মহব্বত করতো, তার তুতু জমিনে ফেলতে দিত না, নিজেদের হাতে নিত, নিজেদের শরীরে মাখতো, নিজেদের চেহারায় মাখতো। তিনি উযু করে পানি বেঁচে গেলে, তিনি পান করে পানি বেঁচে গেলে, সেই পানিটা পান করার জন্য সাহাবীরা পাগল হয়ে যেত। আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, হাদিস শরীফ থেকে বলছি, আল্লাহর নবীর একটা সুন্নাহ হলো মাথার চুলগুলো দুই দিকে সিটি উঠান। আল্লাহর রাসূল বেশিরভাগ সময় তিনি বাবরি চুল রাখতেন। আল্লাহর নবীর একজন সাহাবী হাফসি গোলাপ, নবীজির সাহাবী, হাফসিদের চুল সাধারণত কুকরানো হয়। এরা চেষ্টা করলো চুলগুলাকে সোজা করতে পারে না, কুকরানো চুল, শক্ত শক্ত চুল। প্রিয় ভাইরা আমার, ওই হাফসি গোলাম একদিন ইনার সামনে গেছে, গিয়ে নিজের চুলগুলা দেখতেছে, কই চুল তো রাসূলের তরিকা মতে না। চুলগুলাকে সিটি উঠানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু হইতেছে না, কোনোভাবেই হইতেছে না। চেষ্টা করলে কি হবে? শেষ পর্যন্ত করলো কি, রাসূলের তরিকা মতো করার জন্য লোহা গরম করলো। লোহা গরম কইরা মাথার মধ্যে ঢুকাইয়া দিছে, মাথার উপরে ছেড়ে দিছে, চুলগুলো পুরা দুই দিকে চলে গেছে। প্রিয় ভাইরা আমার, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রে সাহাবী, তোমার এই অবস্থা কেন? ও ভাই, আমি আমার চুলগুলাকে চেষ্টা করতেছিলাম রাসূলের তরিকা মতো করার জন্য, কিন্তু করতে পারলাম না। শেষ পর্যন্ত বাধ্য হইলাম, লোহা গরম করে মাথার মধ্যে ঢাইলা দিলাম, মাথার মধ্যে ধরে দিলাম। প্রিয় ভাইরা আমার, এক একটা সুন্নতের উপর চলার জন্য সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে বিসর্জন দিয়া দিয়েছে। প্রিয় ভাইরা আমার, একটু মনের কান দিয়ে শুনবেন। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, আনিতিল কওমাদ-যালিমিন, ও মূসা, জালেম সম্প্রদায়ের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও। মূসা পয়গম্বর বললেন, জালেম সম্প্রদায় আবার কে? আল্লাহ বললেন, কওমা ফিরআউন, ফিরআউনের কাছে যাও। আলা ইয়াত্তাকুন, গিয়ে ফিরআউনকে দ্বীনের দাওয়াত দাও। প্রিয় ভাইরা আমার, মূসা পয়গম্বর লম্বা কাহিনী, লম্বা ইতিহাস, অনেক সময়ের দরকার, সংক্ষেপে বলছি। হযরত মূসা পয়গম্বর সেখানে গেলেন, দাওয়াত দিলেন, রবের দাওয়াত দিলেন, একত্ববাদের কথা বললেন। ফিরআউন রাইগে গেল। ফিরআউন তো মনে করে, আমি তো মিশরের রব, আমি ছাড়া তো কোনো রব নাই, আমি ছাড়া তো আর কোনো রব্বুল আলামিন নাই, আমি তো মিশরের রব। রাইগে গেল। পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, কোনো প্রমাণ আছে কিনা? قال أولم جئتك بشيء مبين, হ্যাঁ, আমার কাছে দলিল আদিল আছে, প্রমাণ আছে। লাঠি প্রমাণ হিসেবে দেখা এলো। আল্লাহ তাআলা মুজিজা হিসেবে হাতের বুকুলের নিচে লাইটের ব্যবস্থা করে দিলেন, এটাও দেখা এলো। ফিরআউনের মাথা তো গরম হয়ে গেছে, আহারে, আমার ক্ষমতা তাইলে তো চলে গেছে। এই ভাইরা আমার, মূসা পয়গম্বরকে গালমন্দ শুরু করে দিল।
বিভিন্ন ধরনের কটূক্তি করলো, লাআজআলান্নাকা মিনাল মাসতুরিন, জেলের বই দেখালো, আটকানোর বই দেখালো, যদি একত্ববাদ থেকে বিরত না রাখো। শেষ পর্যন্ত মুসা পয়গম্বরের সাথে মোকাবেলা করবে। মোকাবেলা কেমন করবে? মুসা পয়গম্বর যে মুজিজা দেখাইছে এটা তাদের কাছে জাদু মনে হইছে। এই জন্য ফেরাউন শহরের মধ্যে ঘোষণা দিয়ে দিল, ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম। শহর থেকে 70,000 জাদুঘর একত্রিত করলো। জাদুঘর একত্রিত করে মুসা পয়গম্বরের সাথে এরা মোকাবেলা করবে। যদি মুসা পয়গম্বর বিজয় হয়ে যায়, ঈমানের কালিমা তারা গ্রহণ করবে। আর মুসা যদি পরাজয় হয়ে যায়, মুসা ফেরাউনের মতাদর্শ গ্রহণ করবে। কিন্তু ভাইরা আমার, তৎকালীন সময়ের সিস্টেম ছিল, রাষ্ট্রপ্রধানের সামনে যদি মোকাবেলা করা হয়, দুই পক্ষ এক ধরনের কাপড়ই পরিধান করতে হয়। অর্থাৎ মুসা পয়গম্বর যদি সাদা জামা পরে, তাহলে জাদুকরও সাদা জামাই পরিধান করতে হবে। এক কালারের এক ড্রেস উভয় পক্ষই পরিধান করতে হয়। তাই মুসা পয়গম্বরকে বলা হলো, ও মুসা, 70,000 জাদুকর যেই কাপড় পরিধান করছে, তুমিও সেই কাপড় পরিধান করো। মুসা পয়গম্বর বলে, এটা তো সম্ভব না, কারণ পয়গম্বরদের সুন্নাহ বাদ দিয়ে জাদুকরদের তরিকা পড়বে, এটা কোনো পয়গম্বর মানতে পারে না। মুসা পয়গম্বর খুলে নেই, না না না, আমার জামা আমি খুলতে পারবো না, জাদুকরদের জামা আমি পরিধান করতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত ফেরাউন এবং তার জাদুকররা বাধ্য হলো মুসা পয়গম্বর যেই জামা পরিধান করছে এই জামা পরিধান করতে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর জুব্বা পরিধান করছে, মুসা পয়গম্বর পাগড়ি পরিধান করছে। 70,000 জাদুকর জুব্বা পরিধান করছে, পাগড়ি পরিধান করছে। কাজ শুরু হয়ে গেছে, মোকাবেলা শুরু হয়ে গেছে। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আলকুমা আনতুম মুলকুন, তোমরা তোমাদের জাদুবিদ্যা যা দেখানোর তাড়াতাড়ি দেখাও, যা করার তা করো। 70,000 জাদুঘর একসাথে 70,000 রশি ছেড়ে দিল। 70,000 রশি সাপ হয়ে গেল। মুসা পয়গম্বর মানুষ তো মানুষ হওয়ার কারণে একটু ভয় পেয়ে গেল। আল্লাহ বললেন, ক্বালা লা তাখাফ, মুসা রে, ভয়ের কোনো কিছু নাই। আলকি, তোমার হাতে যে লাঠিটা আছে, লাঠিটা তুমি নিক্ষেপ করো। পয়গম্বর মুসা লাঠিটা নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বিরাট এক সাপ। প্রিয় ভাইয়েরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই সাপের টান দিছে, শ্বাস ভিতরের দিকে টান দিছে। 70,000 জাদুঘরের যত রশি ছিল, যত সাপ ছিল, সবগুলো গিলে ফেললেন। মায়ের টিকুন যা ছিল সব গিলে ফেলছে। গিলে ফেলার সাথে সাথে 70,000 জাদুঘর সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে বলতেছেন, আমান্না বিরাব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান এনে ফেললাম। এখানে লম্বা কাহিনী। প্রিয় ভাইরা আমার, 70,000 জাদুঘর আগে ঈমানের কথা শুনেও নাই, কালিমার কথা শুনেও নাই, অথচ এক মুহূর্তে ঈমান এনে ফেলছে। মুফাসসিরিনে কেরাম এর কারণ লিখছে। এক নাম্বার কারণ লিখছে, এখানে যে দ্বারা একজন নবীর যে লিবাস, নবীর যে আদর্শ, নবীর যে তরিকা, স্বেচ্ছায় পড়ে নাই, বাধ্যবাধকতা হয়েই পড়ছে। নবীর তরিকা অনুসরণ করার কারণে, নবীর জুব্বা, নবীর পাগড়ি পরিধান করার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিলাম। সুন্নতের গুরুত্ব অনেক বেশি। সুন্নত অনুযায়ী জিন্দেগি গঠন করা যায়, সুন্নত অনুযায়ী জিন্দেগি পরিচালনা করা যায়। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে সুন্নতের কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহ অনুযায়ী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত